Dear students of class 8, good afternoon. I hope you are in sound health. I am also well. Dear students, welcome to my today's class. Today I am going to discuss about how to write an effective email. Okay. So dear learners, let's start our today's class. Email writing. You know, email means electronic mail. This is the latest version of letters or application, you can say. Email. Okay? So, আমরা emailটা কিভাবে লিখব? আমরা সেই মেথডটা শিখব. So, dear learners, I think you will pay deep attention to my today's class. ইমেল যখন আমরা লিখব, ক্লিয়ার, তখন তোমরা মনে রাখবে যে আমরা যেইভাবে ফর্মাল লেটার, আই মিন অ্যাপ্লিকেশন এবং ইনফর্মাল লেটার, যেটা তোমার পার্সোনাল লেটার লিখতাম, অ্যাকচুয়ালি ওইটাই, মানে ওই বডিটা অ্যাকচুয়ালি সেইটাই, কিন্তু ইমেইলের লেখার একটা আলাদা নিয়ম আছে, স্টার্টিং অ্যান্ড ফিনিশিং। আমরা ওই স্টার্টিং, ফিনিশিং, বডি সবই শিখব। তাহলে দেখো, আমরা যখন ইমেল শুরু করব তখন কিভাবে করব? আমরা যখন জেনারেলি লেটার শুরু করতাম তখন কিন্তু অ্যাড্রেস, ডেট এগুলো দিতাম, অ্যাপ্লিকেশন শুরু করতাম ওইভাবে লিখতাম। বাট ইমেল যখন তোমরা লিখবে, ফার্স্টে তোমরা লিখবে টু, টু লিখে কোলন দিবে। এখন টু মানে হচ্ছে রেসিপিয়েন্ট, মানে যিনি ইমেলটা পাবেন, যাকে তুমি লিখছো, এই জায়গায় তার ইমেল অ্যাড্রেসটা লিখবে। ক্লিয়ার? তাহলে আমার এই জায়গায় কি লিখবো? যে ইমেলটা পাবে তার ঠিকানা। ওকে? তাহলে ধরো তুমি ইমেল লিখছো তোমার এক ফ্রেন্ডের কাছে। ক্লিয়ার? ধরো ফ্রেন্ডের নাম হচ্ছে রিমন। ওকে? তাহলে যদি আমি এইভাবে লিখি রিমন হিয়ার 82 at the rate of gmail.com. Okay, Rimon 82 at the rate of gmail.com. একটা এক্সাম্পল স্বরূপ আমি তোমাকে দেখালাম যে এটা মনে করো তোমার যে গ্রহীতা, যে পাবে ইমেলটা, তার অ্যাড্রেস। তাহলে আমি লিখে দিলাম। তাহলে 2 এর পরে আমরা কি লিখব? যে ইমেলটা পাবে তার অ্যাড্রেসটা। ক্লিয়ার? দেন আমি লিখব সাবজেক্ট। এখন সাবজেক্টটা কিভাবে লিখবে? সাবজেক্ট শুড বি প্রিসাইজ। ওকে, শর্ট হতে হবে। ইউ ক্যান্ট রাইট ইন এ ফুল সেন্টেন্স। তুমি একটা পূর্ণ সেন্টেন্সে লিখতে পারবে। ইমেইলের সাবজেক্টটা হবে একেবারে শর্ট। যেমন ধরো তোমাদের সিলেবাসে আছে রাইট an email to your friend inviting him to join your birthday party. ঠিক আছে? তাহলে তুমি এই জায়গায় লেখো এরকম সাবজেক্ট invitation to join birthday party, to join birthday party. Okay, invitation to join birthday party. এখন দেখো এই জায়গায় কিন্তু আমি কি করি না, টোটাল সেন্টেন্সটা লিখে নিই। তুমি ঠিক এইভাবেই লিখবে। এখন আমি অনেককে দেখেছি তোমরা এইভাবে ইমেল লিখো, টু লিখো, ফ্রম লিখো, সেন্ড লিখো, এগুলো লেখার প্রয়োজন নেই। জাস্ট তুমি টু লিখবে, যার কাছে লিখছো তার ইমেল অ্যাড্রেসটা, যদি সেটা কোশ্চেনে দেওয়া থাকে তাহলে কিন্তু ওই কোশ্চেনে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওইটাই লিখতে হবে। যদি তোমার ফ্রেন্ডের নাম দেওয়া থাকে ওইটাই লিখতে হবে। আর সাবজেক্ট তো লিখবে এইভাবে। তারপরে হচ্ছে গ্রিটিং, বা যেটাকে আমরা বলি স্যালুটেশন। ওকে, এখন স্যালুটেশন তোমরা কিন্তু এগুলো সব একই বরাবর লিখবে। ধরো তোমার ফ্রেন্ড, তো লিখলে ডিয়ার
রিমন। ওকে, এই হচ্ছে তোমার স্যালুটেশন। তারপর আমরা কি করবো, এবার আসবো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ইউ নো, লেটার বলো আর ইমেইলই বলো, তার মোস্ট ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে বডি, বডি অফ দ্য ইমেল আর বডি অফ দ্য লেটার। ওকে, তারপর এই জায়গায় তোমার বডিটা আসবে। ওকে, তারপরে আসবে তোমার যে বিদায়টা, ক্লোজিংটা। এখন ক্লোজিং তোমরা যদি বন্ধুর কাছে লেখো, তুমি লিখতে পারো ইউর লাভিং ফ্রেন্ড, ইউর লাভিং ফ্রেন্ড। এটা লিখে এই জায়গায় তোমার নামটা লিখবে। প্রশ্নে যদি তোমার নাম মেনশন করা থাকে ওটা লিখবে। তারপরে যদি তুমি চাও তোমার ইমেল অ্যাড্রেস তুমি নিচে দিবে, তাহলে তুমি নিচে তোমার ইমেল অ্যাড্রেসটা দিতে পারো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে স্টাইল ইমেল রাইটিং এর জন্য। তাহলে তোমরা এই মেথডটা ফলো করবে। এখন বডিতে যেটা আমরা লিখব, ক্লিয়ার? সেই জন্য আমি সবসময় তোমাদেরকে বলি, you should always practice to write in simple sentences. Clear? Start with simple sentences. I think gradually you will be able to improve your learning skill. এখন ধরো বার্থডে পার্টিতে, তুমি, আমি এটা নিয়ে আলোচনা করছি, ধরো বার্থডে পার্টিতে দাওয়াত দিবে, ঠিক আছে? তুমি যদি এইভাবে শুরু করো, dear friend, I think you will be delighted to know that my 13th birthday party or birthday will be held on তারিখ দিয়ে ওই জায়গায় বলে দিলে, ঠিক আছে? দেন তুমি লিখতে পারো যে I will be very charmed or I will be very pleased if you join the party. Clear? Don't miss this and dishearten me. এই যে এইভাবে 3-4টা লাইন তুমি যদি ছোট ছোট ইংলিশে লিখলেই হয়ে যাবে। তবে এই জায়গায় আমি একটু বলে রাখি, যদি তোমাদের ফর্মাল ইমেইল আসে, ফর্মাল মিন্স তোমরা, আমি যখন ডায়ালগ করে তখন কিন্তু তোমাদের ফর্মাল ইনফর্মালের কথা বলেছি। ফর্মাল ইমেইল বলতে আমরা বুঝি যে কোনো অফিস আদালতের, ঠিক আছে, ইমেইলগুলোকে। যেমন তোমাকে যদি বলে হেডমাস্টারের কাছে একটা ইমেইল লেখো, তখন কিন্তু ল্যাঙ্গুয়েজ হতে হবে ফর্মাল। ক্লিয়ার? এই জায়গায় ধরো ডিয়ার স্যার, ঠিক আছে, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, ভাষাটা তখন কিন্তু ওই রকম ফর্মালের ক্ষেত্রে। আর ইনফর্মালের ক্ষেত্রে এরকম, যেটা তোমরা সচরাচর লেটার, পার্সোনাল লেটার লেখো, ওইভাবে লিখতে। ক্লিয়ার? তাহলে এবার মেথডটা আমি আরেকবার বলে দিচ্ছি। টু লিখবে, যার কাছে ইমেলটা লিখছো তার কাছে লিখবে, মানে তার ইমেল অ্যাড্রেসটা লিখবে। ফ্রম লেখার প্রয়োজন নাই, স্যাট লেখার প্রয়োজন নাই। সাবজেক্টটা লিখবে, সাবজেক্টটা ফুল লিখবে, অ্যাজ ইউ হ্যাভ সাব এরকম লেখার প্রয়োজন নাই। কোলন চিহ্ন তো অবশ্যই দিবে। তারপরে সাবজেক্টটা অবশ্যই ছোট করে লিখবে, পুরো সেন্টেন্সে লিখবে না। তারপরে যেটা প্রপার স্যালুটেশন অর গ্রিটিং সেটা লিখবে, ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফাদার, মাদার অর সিস্টার, হোয়াটএভার, ঠিক আছে, ইট ইজ। তারপরে বডির ভাষাটা কি হতে হবে, আমি আগেই বলেছি যে যখন তুমি কোনো কিছু লিখবে, যেহেতু এটা একটা রাইটিং টেস্ট, ল্যাঙ্গুয়েজ শুড বি লুসিড, প্রাঞ্জল হতে হবে। ভাষা দিয়ে অনেক কিছু জয় করা যায়, ঠিক আছে? তোমার কথা সুন্দর হতে হবে, তাহলেই হবে। আর গ্রামাটিক্যাল মিস্টেক্স তো করা যাবে না, স্পেলিং মিস্টেক্স তো করা যাবেই না। ক্লিয়ার? তারপরে লাস্টে যেটা ক্লোজিং সেটা করবে, তোমার নাম লিখবে, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। তারপরে তুমি যদি চাও নিচে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবে। ক্লিয়ার? So dear learners, I think this class will be very helpful for you, and I think you will practice email writing from today. So now I like to give you a homework. Clear? কোনটা লিখবে? আমি যেটা পড়িয়েছি। Clear? বলেছি write an email to your friend. Write an email to your friend inviting him to join your birthday party. Okay? Write an email to your friend inviting him to join your birthday party.
I think you will practice it and you will write it, and within 2 days you will submit this homework. অবশ্যই বলবে না খাতার উপর নাম, রুল, শ্রেণী, শাখা লিখবে। ক্লিয়ার? তোমরা সবাই ভালো থাকবে এবং আমার জন্য কি করবে, দোয়া করবে নেক্সট ক্লাসে যাতে আমাদের দেখা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।